আমরা এই ভার্চুয়াল জগতের অনলাইন প্ল্যাটফর্মের মানুষগুলোকে দেখে কতটা আফসোস করি, তাই না? তাহলে শুনুন, যারা আফসোস করে তাদের জন্য আজকের আমার কিছু কথা। আজকে আমি চলে গেছিলাম দিনাজপুরে ফার্নিচারগুলো দেখার জন্য। যেহেতু আমরা এখানে নতুন শিফট করছি, তো আমাদেরকে নতুনভাবে সব কিছু শুরু করতে হবে। এজন্য আমি আর আমার হাজব্যান্ড ছুটির দিনে চলে গেছিলাম যে চলো আমরা ফার্নিচারগুলো দেখে আসি। তো তার আবার ভালো মানের নিখুঁত জিনিসপত্র ছাড়া ভালো লাগে না আর কি। সে সাংসারিক মানুষ একজন। আলহামদুলিল্লাহ, আমি লাখ কোটি শুকরিয়া আল্লাহর দরবারে যে আমি এরকম একটা মানুষ পেয়েছি। আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেকগুলো পার্সোনাল কথা বলে ফেললাম, এবার আসি মূল কথায়। ফেসবুকে অন্যকে দেখার পর মনে হয় কেন আপনি তার মতো না, কত সুন্দর গর্জিয়াস তারা, তাই না? অথচ আপনি কি জানেন আপনার মতো সংসার করতে হয় না, তার বাচ্চা নেই কোনো। আপনার সংসার, আপনার বাচ্চা এসব সহ আপনার সৌন্দর্যকে মাপলে আপনি তার চেয়ে এগিয়ে। তার চুল দেখে আপনার মনে হলো আমার কেন এত চুল না, আরে তার চুলের ফাঁকে অনেক পরচুলা বা এক্সটেনশন লাগানো, আপনার যা আছে তা হচ্ছে সলিড। তাকে দেখে মনে হলো কত সুন্দর, কত জায়গায় ঘুরে। আরে বোকা, সে যখন ক্যামেরার সামনে রোদে পুড়ে ঢং করে শ্যুট করেছে, তখন হয়তো আপনি আরামে ছেলে মেয়ে নিয়ে বিছানায় শুয়ে গল্প করতে ব্যস্ত ছিলেন। তার এই শ্যুট করা ভিডিও পাবলিকের জন্য, কিন্তু আপনার সময় ব্যয় হয়েছে আপনার পরিবারের জন্য। তার হাঁটা চলা দেখে আপনার আফসোস, ইস কি সুন্দর হাঁটা চলা, কি স্মার্ট। অথচ তার এই হাঁটা ক্যাপচারের সময় আগে পিছিয়ে ক্যামেরাম্যান ছিল, ফ্যান নিয়ে লোক ছিল। আপনি কি খেয়াল করেছেন আপনি হাঁটলে আপনার আঁচল ধরে আপনার বাচ্চাগুলো কত সুন্দর করে হাঁটে? আপনি হাঁটলে আপনার পুরো পরিবারটা উপভোগ করে। তার হাঁটা তো মেকি ড্রামা, আপনার হাঁটা হচ্ছে রিয়েলিটি। তার মেকআপ দেখে মনে হলো কত সুন্দর করে মেকআপ করা, হাত পা কত সুন্দর। আরে বোকা, আপনি পরিবারের জন্য যখন রান্না করেন, ঘাম ঝরান, তখন কখনো আপনার সৌন্দর্য দেখেছেন? পরিবারের সাথে বাইরে যাওয়ার সময় আপনার সাজ কখনো ভালো করে দেখেছেন? আপনার সৌন্দর্যতে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই, আপনার ছবি কেউ এডিট করে না, আপনি কোনো ফিল্টার ব্যবহার করেন না। আপনার যা আছে নিজের। জানেন কি, এদের যা দেখেন বা সব যা দেখেন, যা তারা শো করে সব ধার করা, ভালো শব্দে বললে স্পন্সর করা হবে। এই তো আমি বলি ব্র্যান্ড প্রমোটার বারিশার কথা। সে একটা বিয়েতে যাক, যে কোনো একটা অনুষ্ঠানে যাক, সে কিন্তু বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস থেকে শুরু করে তার জুয়েলারি সব কিছু স্পন্সরের। আর আমরা যা করি আমাদের নিজের বা আমাদের স্বামীর বা আমাদের পরিবারের যারা আয় করে তাদের টাকাই কেনা। তাহলে এগিয়ে কে আছে বলেন তো? এগিয়ে তো আমরাই আছি, তাই না? এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া বলবেন আলহামদুলিল্লাহ। আপনার মন কখনো ছোটো করবেন না সোশ্যাল মিডিয়াতে কিছু দেখে বা কাউকে দেখে। আপনার যা কিছু সব জেনুইন, আর তাদের সব কিছু কিন্তু ফেক মেক করা। যাদের দেখে এত আফসোস করেন তারা আজ ভাইরাল, কাল খুঁজেও পাবেন না। আপনি সারা জীবন রানী হয়ে থাকবেন আপনার পরিবারের কাছে। ভিউ আপনার সম্পদ না, আপনার সম্পদ ভালোবাসা। আপনাকে কারো লাইক কমেন্টের উপর নির্ভর করে টিকে থাকতে হবে না জীবনে, বরং মায়া আর মমতার বন্ধনে আপনি টিকে থাকবেন আপনার পরিবারে। আপনার আমার মতো মানুষের জীবনে জীবিত অবস্থায় ভাইরাল না হলেও মৃত্যুর পর মানুষের ঢল নামে জানা যাতে। আর জীবিত অবস্থায় তারা ভাইরাল হয় ঠিকই, কিন্তু কালের স্রোতে হারিয়ে যায় জীবনের এক সময়ে। আমার এই লেখা বা আমার এই বলাটা কিন্তু কাউকে উদ্দেশ্য করে নয়, একান্তই আমার চিন্তা থেকে বলা। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন। আপনারা দেখেন নাই যারা সিনেমা জগতে কাজ করে তাদের শেষ জীবনটা কত করুণ পরিণতিতে যায়। তাদেরকে অন্যের কাছে তাদের চিকিৎসার জন্য কিন্তু হাত পাততে হয়। তাই ভাইরাল হলে হন, সেটা নিজের যোগ্যতা, ভালো কিছু